হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বেস্ট স্টাডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এর পরীক্ষা সফলভাবে শেষ হলো। তোমরা প্রশ্নের উত্তরগুলো মিলিয়ে নাও, তারপর তোমাদের কত স্কোর হলো সেটা কমেন্টে অবশ্যই জানিও। দেখো আমার কাছে যে প্রশ্ন সেটটি আছে সেই প্রশ্ন সেটের প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে, 1 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলা বালুচরী শাড়ির জন্য বিখ্যাত? দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, বাঁকুড়া। যারা অপশান বি বাঁকুড়া করেছে তারা তাদের এই প্রশ্নের উত্তরটি সঠিক হয়ে যাবে। তারপর দেখো পরের প্রশ্ন কি আছে, বলেছে অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রের জন্য প্রদত্ত হয়? এই অর্জুন পুরস্কার প্রদত্ত হয় অপশান সি, খেলাধুলার জন্য। তাই সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, খেলাধুলো। তারপর 3 নম্বর দেখো কি বলেছে, শান্তিনিকেতন কোন সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তকমা পায়? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 2023। তারপর প্রশ্ন দেখো 4 নম্বর, পি এবং কিউ এর গড় 35, তাদের যোগফলটি হবে, দেখো 4টি অপশান আছে, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 70। পরের প্রশ্ন দেখো, এই যে .docx কোন ধরনের ফাইলের এক্সটেনশন? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, এমএস ওয়ার্ডের। পরের প্রশ্ন দেখব 6 নম্বর দেখো, A:B = 4:3, B:C = 7:5, C:D = 9:8 হয়, তবে A:D সমান কত হবে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 21:10। পরের প্রশ্ন দেখব, দেখো 5445 এবং 9317 এই দুটি সংখ্যা যে বৃহত্তম সংখ্যাটি দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটি নির্ণয় করুন। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 363। পরের প্রশ্ন, ভানু সিংহ কার ছদ্মনাম? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন দেখো, 2024 সালে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কে হন? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি গুকেশ। পরের প্রশ্ন দেখো, একটি খামারে কিছু হাঁস এবং গরু ছিল, সেখানে মোট 7টি মাথা এবং 18টি পা ছিল। মোট হাঁসের সংখ্যা বার করতে বলেছে। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 5। পরের প্রশ্ন দেখো, জানুয়ারি মাসে পুরুলিয়া প্রভৃতি জেলায় পালিত টুসু উৎসব কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ফসল কাটার মরশুম। পরের প্রশ্ন দেখো, ব্যক্তিগত বিভাগে অলিম্পিক স্বর্ণপদক জয় করা প্রথম ভারতীয় কে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অভিনব বিন্দ্রা। পরের প্রশ্ন দেখো, যদি এক্স 5টি সংখ্যা 2, 3, 5, 7, 13 এর গড় হয় এবং 10 থেকে 20 এর মধ্যবর্তী বিজোড় সংখ্যাগুলির যোগফল হয় ওয়াই, তাহলে y-2x এর মান হবে কত? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 63। পরের প্রশ্ন দেখো, PK:QJ, তারপরে AZ = কত হবে আর কি? দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, BY। পরের প্রশ্ন দেখো, কোন সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়?
এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ৭৩তম। পরের প্রশ্ন দেখো, ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি রাষ্ট্রপতি। পরের প্রশ্ন দেখব এবার। দেখো ১৭ নম্বর প্রশ্ন, একটি ভগ্নাংশের লব 10% কমানো হলো এবং হর 10% বাড়ানো হলো। নতুন ভগ্নাংশটির মান হয় 9/22, তাহলে মূল ভগ্নাংশটি কত? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 1/2। তোমরা যারা 1/2 করেছো তাদের হয়ে যাবে সঠিক উত্তর 1/2 তাহলে। পরে দেখো এখানে একটি ছক দেওয়া আছে, জিজ্ঞাসার জন্য তারপরে কি হবে তাই বলেছে। দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে 18 সি নম্বর হয়ে যাবে সঠিক। 19 নম্বর প্রশ্ন দেখো, ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করেন? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি জেমস রেনেল। পরের প্রশ্ন দেখো, গ্লুকোমা চোখ, তাহলে জন্ডিস কি হবে? এর সঠিক উত্তর হয়ে যাবে যকৃৎ। দেখো 21 নম্বরের, 21 নম্বর দেখো প্রশ্ন বলেছে সকল কলমই পেন্সিল, কোনো পেন্সিলই টুপি নয়। তাহলে এই দুটোর মধ্যে কোনটা ঠিক হবে দেখো। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কেবলমাত্র উপসংহার 2 সত্য। পরের প্রশ্ন 22 নম্বর, কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে কি বলা হয়? অপশান সি বুটিং। 23 নম্বর দেখো, যদি 24:A = 400 হয় তবে এ এর মান কত? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 0.24। পরের প্রশ্ন দেখো, কোন শাসকের রাজত্বকালে চীনা পরিব্রাজক হিউয়েন সাং ভারতে ভ্রমণ করেন? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি হর্ষবর্ধন। পরের প্রশ্ন দেখো, একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন, তার মা আমার মায়ের কন্যা। ওই মহিলা পুরুষটির সাথে কিভাবে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মাতা। পরের প্রশ্ন দেখো, এক ব্যক্তি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে 10 বছরের জন্য জমা রেখেছিলেন এবং সেই সময়ে তা দ্বিগুণ হয়, তাহলে ওই সময়ে সরল সুদের হার কত ছিল? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 10%। পরের প্রশ্ন দেখব, ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়েছিল? দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 1942। পরের প্রশ্ন দেখো, একটি ওয়েবসাইটে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি নেভিগেটিং। পরের প্রশ্ন দেখো, কম্পিউটারে সিপিইউ এর পূর্ণরূপ কি? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। 30 নম্বর দেখো, বেমানানটি খুঁজে বের করুন। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি STVX। 31 নম্বর প্রশ্ন, দুটি সংখ্যার লসাগু 156 এবং গসাগু 13, সংখ্যা দুটির একটি 78 হলে অপর সংখ্যাটি কত? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 26। পরের প্রশ্ন দেখব,
কত টাকা বিনিয়োগ করলে 5 বছরে বার্ষিক 4% হারে সুদ হিসেবে 160 টাকা পাওয়া যাবে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 800। পরের প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরে দেখো 34 নম্বর, বেমানানটি খুঁজে বের করুন। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি কটক, উড়িষ্যা। পরের প্রশ্ন দেখো, সুন্দরবন কোন ধরনের বনভূমি? এর সঠিক উত্তর অপশন সি। এবার পরের প্রশ্ন দেখব। দেখো 200 টাকার কত শতাংশ হলো 35 টাকা? এর সঠিক উত্তর হয়ে যাবে বি 17.5%। দেখো 37-এর ছবিগুলো দেখে উত্তর করতে হবে। 37-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। পরের প্রশ্ন, কে ধিং এক্সপ্রেস নামে পরিচিত? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি হিমা দাস। পরের প্রশ্ন দেখব। দেখো এখানে উক্তি দেওয়া আছে, সকল কুঁড়ে ঘর হলো রাজপ্রাসাদ, সকল রাজপ্রাসাদ হলো মন্দির। এর সঠিক দেখো উত্তর কোনটি হয়ে যাবে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি উপসংহার 1 এবং 2 উভয়ই সত্য। পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন দেখো, ভারতের ভোটদানের সর্বনিম্ন বয়স কত? এর সঠিক উত্তর হয়ে যাবে 18 বছর। 40টি প্রশ্ন শেষ। তোমাদের দেওয়া উত্তরের সাথে তোমরা এই উত্তরগুলো মিলিয়ে নাও আর দেখো তোমাদের কত স্কোর হলো, আর সেটা কমেন্টে জানাতে অবশ্যই ভুলো না।